নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা দেবদত্ত ইয়ারবুক 2024। তো এই বইটা বেশ কয়েকদিন হলো পাবলিশড হয়েছে। তোমরা বেশ কয়েকজন আমাকে এই বইটা রিভিউ করতে বলেছো। তো মোটামুটি বলতে পারো তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা নিয়ে আসছি। এবং এখানে আমরা এই বইটার যে নতুন এডিশন সেটা দেখছি আর কি 2024। তো এর আগে 2023-এর যে এডিশনটা ছিল সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা হয়তো অনেকে দেখেছো এবং অনেকে হয়তো সেটা পারচেসও করেছো। এবং এই বইটা কিন্তু বেশ কয়েক বছর ধরে পাবলিশড হচ্ছে, মানে 2006 সাল থেকে এই বইটা প্রতি বছর এরকম ইয়ারবুক হিসাবে বেরোচ্ছে। এবং হ্যাঁ, অল্প বিস্তর আপডেট বইগুলোর মধ্যে হয়। এবং তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে এই বইটার মধ্যে কি বিষয়বস্তু রয়েছে। যারা এই বইটা সম্পর্কে জানো না তাদের কিন্তু একটা নলেজ হয়ে যাবে। এবং অনেকে শুধুমাত্র জিকের জন্য কিন্তু এই বইটাকেই ফলো করে, এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র জিকে পড়ে, মানে জিকের জন্য কোনো একটা বই কনসিডার করতে হলে তারা দেবদত্তর ইয়ারবুকটা পড়ে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশনস কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখো, এই বইটার কভারে খুব বেশি কিছু লেখা নেই, জেনারেল অ্যাওয়ারনেস এখানে থাকে, এছাড়াও সাম্প্রতিক ঘটনাবলী থাকে এর মধ্যে, এক অনবদ্য সংকলন। ঠিক আছে, দেবদত্ত প্রকাশনী যেটা রয়েছে আমি এখানে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, এসএস পাবলিকেশন। ঠিক আছে, এই হচ্ছে বইটার থিকনেস, যথেষ্ট মোটা বই এবং বইটা কিন্তু বেশ বাল্কি। ঠিক আছে, এবার আমি একটু বইটার ভেতরে চলে আসবো। আচ্ছা, কভার যে পেজটা সেটা বেশ মোটাসোটা রয়েছে, বাইন্ডিংও কিন্তু বইটার আমি বলবো ঠিকঠাক, তবে আরেকটু বেটার করা যেত বাইন্ডিংটা। ভেঙে যাওয়ার সম্ভাবনা, আমি আগে আমার কাছে যে এডিশন রয়েছে সেগুলো তো এখনও পর্যন্ত ঠিকঠাকই রয়েছে। আচ্ছা দেখো, পেজ কোয়ালিটির কথা যদি আমি প্রথমেই বলে দিই, বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, পেজ কোয়ালিটি আমার মনে হয় এর থেকে হয়তো খুব বেশি ভালো হয়তো করা যায় না, যাই হোক খুব ভালো কোয়ালিটির কিন্তু পেজ আছে। দেখো, এবার এখানে প্রথম প্রকাশ তোমরা দেখতে পাবে 2006 লেখা রয়েছে এবং এটা কিন্তু 49 সংস্করণ 2024। ঠিক আছে, আচ্ছা বইটার যে মুদ্রিত মূল্য সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে 850 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে। তোমরা কিন্তু এর ওপরে 35 to 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। অনলাইনের যে পারচেস লিঙ্ক অ্যামাজনের যদি পাই দিয়ে রাখবো, তাহলে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, ফ্লিপকার্টের লিঙ্কটা থাকবে, সেখানে ডিসকাউন্ট কম। তোমরা চাইলে এই বইটাকে কিন্তু ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিতে পারো। সেখান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি উৎপলদার দোকান। সেই দোকানের যে ডিটেলস রয়েছে, ফোন নাম্বার বা অ্যাড্রেস সব কিছু ভিডিও ডিসক্রিপশনে থাকবে, একটু চেক আউট করে নিও। তোমরা সেখান থেকে কিন্তু অনলাইনেও কিনতে পারবে বা অফলাইনে গিয়েও কিন্তু তোমরা বইটাকে কালেক্ট করতে পারবে। এছাড়া কলেজ স্ট্রিটে তো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। দেখো, বইটাতে আমি একটু ভেতরের দিকে চলে আসি সূচিপত্রতে। দেখো, সূচিপত্রটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, কারণ এই বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে, প্রচুর মেটেরিয়াল বইটার মধ্যে দেওয়া। থিকনেস দেখেই বুঝতে পারছো যে তথ্যবহুল কিন্তু একটা বই, মানে প্রচুর ইনফরমেশন রয়েছে। অবশ্যই যতটা ইনফরমেশন হয়েছে সব ইনফরমেশন প্রয়োজন হয় না, কিছু তোমাদেরকে অবশ্যই এখান থেকে বাদ দিয়ে পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে বিষয়গুলো। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে শুরু করেছে। এর মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা যে টপিক সেগুলো কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেকনোলজির মধ্যে প্রচুর কিন্তু সাব টপিকে ভাগ করা। দেখো, এখানে যে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা, এভাবে বিভিন্ন টপিক কিন্তু এখানে লেখা রয়েছে এবং পাশে কিন্তু পেজ নাম্বারটাও দেওয়া আছে যে কোন পৃষ্ঠাতে রয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে বিষয়টাকে দেখতে পারো, তাহলে হয়তো আমার মনে হয় যে তোমাদের সুবিধা হবে আর কি। কারণ এতগুলো টপিক আমার মানে পক্ষে মুখে বলাটা সম্ভব নয়। 1 থেকে 168 পাতা পর্যন্ত বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে। দেখো, এখানেও কিন্তু এই টপিকগুলো কত টপিকে কিন্তু ভাগ করা, সাব টপিকে ভাগ করা আছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নাও, নিয়ে বিষয়গুলোকে চাইলে একটু পড়ে দেখতে পারো। ঠিক আছে, এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই টপিকগুলো কভার করেছে। এছাড়াও এখানে তোমরা কিছু টেকনোলজি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন সেগুলো কিন্তু ঠিক এই বিজ্ঞান প্রযুক্তির মধ্যেই পাচ্ছ। এরপরে সৌরজগৎ এবং মহাকাশ বলে একটা আলাদা অংশ রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে এই অংশটা 169 পাতা থেকে 194 পাতা পর্যন্ত জ্যোতির্বিদ্যার কালপঞ্জি থেকে শুরু করে সাম্প্রতিককালে ভারত থেকে উৎক্ষেপিত উপগ্রহ সমূহ, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। এরপরে ভারতের ইতিহাস, এই অংশটা এই বইটার মধ্যে খুব ভালো। সায়েন্সের অংশটা অবশ্যই ভালো, প্রত্যেকটা টপিক এখানে কভার রাখে আর কি। এরপরে ভারতের ইতিহাসের মধ্যে দেখো, ভারত এবং বিশ্বের ইতিহাসের কালপঞ্জি প্রথমে একটা দিয়েছে, তারপরে কিন্তু এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব ভালো করে ইনফরমেশন দেওয়া। আমি প্রেজেন্টেশনটা অবশ্যই দেখাবো, সেটা একটু দেখার রয়েছে। আচ্ছা, এরপরে দেখো বিশ্ব ভূগোল বলে একটা অংশ রয়েছে। বিশ্ব ভূগোল বা প্রাকৃতিক ভূগোলের যে বিভিন্ন অংশ সেগুলোকেও কিন্তু এখানে
বলতে পারো দেওয়া আছে প্রত্যেকটা বিষয়। তোমরা এখানেও একটু স্ক্রিনশট নিয়ে দেখো। দেখো পৃথিবীর বৃহত্তম দেশ আয়তন, পৃথিবীর 5টি মহাসাগর, ঠিক আছে, এভাবে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। বায়ু দ্বারা সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, পৃথিবীর বিভিন্ন লাভা সঞ্চিত মালভূমি, ঠিক আছে, এভাবে কিন্তু বিভিন্ন ইনফরমেশনগুলো বা বিভিন্ন টপিক ছোট ছোট সেগুলোকে এখানে সব দেওয়া আছে। এরপরে ভারত পরিচিতি। ভারত পরিচিতির মধ্যে এখানে তোমরা ভারতের ভূগোলটা অ্যাকচুয়ালি পাবে। আচ্ছা, এখানে একটু পেজটা প্রথমেই খুলে গেল আর কি, যাই হোক একটু হয়তো এখানে বাইন্ডিংয়ে একটু সমস্যা আছে। দেখো এখানে ভারতের ভূগোলের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো, যেমন ধরো প্রাকৃতিক মানে ভারতের যে ভূপ্রাকৃতিক অংশ বা নদ নদী অরণ্য, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন যে জায়গাগুলো কৃষি বলতে পারো বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো ভূগোলের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু সব এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটু স্কিপ করি। দেখো এখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র সেই একটা অংশ রয়েছে এখানে। দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা মানে বলতে পারো যে নেইবারিং যে কান্ট্রিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কম বেশি ইনফরমেশন এখানে রয়েছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ পরিচিতি বলে একটা অংশ আছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পাবে। শুধু ভূগোল নয়, ভূগোলের পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। যেমন ধরো দাদা সাহেব পুরস্কার প্রাপক বাঙালি, নোবেল পুরস্কার প্রাপক, এভারেস্ট বিজয়ী বাঙালি, এই সমস্ত যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু এখানে আছে। এরপরে ব্রিটিশ আমলে ভারত। দেখো ব্রিটিশ আমলে ভারতের মধ্যে এটা মূলত বলতে পারো যে ভারতের গভর্নরগণ, ভারতের গভর্নর জেনারেলগণ, এই যে জায়গাগুলো, তারপর ব্রিটিশ আমলে ভারত শিক্ষা ব্যবস্থার বিবর্তন, ব্রিটিশ পার্লামেন্ট, এই সমস্ত জায়গাগুলো আছে। এরপরে ভারতের জাতীয় সংগ্রাম অর্থাৎ যেটা কিনা মডার্ন হিস্ট্রির মধ্যেই পড়ে, সেখানে তোমরা দেখতে পাবে যে 1857 মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ সম্পর্কিত বিভিন্ন জায়গাগুলো, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর অবদান, ভারতীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা দেখতে পাচ্ছ, সংবাদপত্র, এই সমস্ত জায়গাগুলো আছে। এরপরে ভারতের সংবিধান। সংবিধানের মধ্যে একদম ভারতীয় সংবিধানের পটভূমি থেকে শুরু করে কিন্তু পরপর প্রত্যেকটা বিষয় এখানে আছে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের 3টি তালিকা, ঠিক আছে। এরপর ভারতের বিভিন্ন সাংবিধানিক ব্যবস্থা অর্থাৎ টোটাল যে কনস্টিটিউশন বা মানে ইন্ডিয়ান পলিটির যে অংশটা সেটা কিন্তু পুরোটা এখানে কভার করেছে। এরপরে ভারতীয় প্রতিরক্ষা বলে একটা জায়গা রয়েছে, সেখানে ভারতীয় বাহিনীদের পদমর্যাদা, ভারতীয় স্থলবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র, মানে ডিফেন্স রিলেটেড যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো সব এখানে পাবে। এরপর ভারতের আদমশুমারি অর্থাৎ সেন্সাস 2011 সেই সম্পর্কিত এখানে ইনফরমেশন রয়েছে। এরপরে ভারতের অর্থনীতি, সেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আর্থসামাজিক লক্ষ্যসমূহ, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সমস্ত বিভিন্ন জায়গা রয়েছে, অর্থাৎ অর্থনীতি সম্পর্কিত যে বিভিন্ন বিষয়গুলো, মহারত্ন কোম্পানি, নবরত্ন কোম্পানি, ঠিক আছে। এরপরে ভারতের নানান উন্নয়নমূলক পরিকল্পনা, এই সমস্ত বিষয়গুলো আছে। ইভেন এখানে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক পরিকল্পনাটাকেও কিন্তু এখানে রাখা হয়েছে। এরপরে বিশ্ব সংগঠন এবং শীর্ষ সম্মেলন যেগুলো, যেমন ধরো সার্ক রয়েছে, বিমস্টেক রয়েছে, G8 রয়েছে, ঠিক আছে। এরপর ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ওপেকের সদস্য রাষ্ট্রসংঘ বা ইউএনও যেটা আর কি, এই সমস্ত বিভিন্ন সংগঠন এবং শীর্ষ সম্মেলনগুলো এখানে রয়েছে। এরপরে পুরস্কার এবং সম্মান। অ্যাকচুয়ালি এখানে যে স্ট্র্যাটেজিকের অংশ এই বইটার মধ্যে রয়েছে সেটা কিন্তু বলতে পারো যে ভীষণ ভালো। স্ট্র্যাটেজিকের জন্য এই বইটা খুব ভালো, কারণ ইনফরমেশন যে ধরনের এই বইটার মধ্যে রয়েছে তুমি অন্য কোনো বইতে এত স্ট্র্যাটেজিকের রিলেটেড ইনফরমেশন কিন্তু বাংলা ভাষাতে খুব একটা পাবে না, সেটা এই বইটার মধ্যে রয়েছে। আমি আগেও কোনো একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম স্ট্র্যাটেজিকের জন্য তোমরা পার্টিকুলারলি এখান থেকে পড়তে পারো। এটা অনেকটা মানে ভাস্ট ওয়েতে দেওয়া, এবং আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাতে যে ধরনের স্ট্র্যাটেজিকে আসে সেগুলো মোটামুটি এই বই থেকে পড়লে অনেকটা কভার হয়ে যায়, ঠিক আছে। তো এখানে পুরস্কার এবং সম্মান দেখো, বিশ্বের উল্লেখযোগ্য পুরস্কার, ভারতীয় পুরস্কার, ভারতরত্ন, জ্ঞানপীঠ, দাদা সাহেব ফালকে, ম্যান বুকার পুরস্কার, মহাত্মা গান্ধী, প্রত্যেকটা পুরস্কার এবং সম্মান সম্পর্কে এখানে কিন্তু ইনফরমেশন আছে। চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। দেখো এরপরে ধর্মকথা, পুরাণ কথা এবং ধর্মীয় উৎসব, এই যে জায়গাটা, এটা হ্যাঁ খুব একটা যে ইম্পর্টেন্ট তা নয়, মাইথোলজির সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে রয়েছে, তবে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো, মানে তথ্য যেগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো কিন্তু বেশ ভালো করে দেওয়া, ঠিক আছে। দেখো গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, শ্রী চৈতন্য মহাপ্রভু, হিন্দু দেবদেবীর মন্দির, অস্ত্রবাহন, মহাভারতের রাজকুমার পাণ্ডবদের প্রিয় অস্ত্র, এই সমস্ত বিভিন্ন মাইথোলজি সম্পর্কিত ইনফরমেশন এখানে রয়েছে। এরপরে সাহিত্য এবং সাহিত্যিক, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো বইয়ের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বিভিন্ন প্রকার গ্রন্থের প্রকারভেদ, এভাবে শুরু হয়েছে রবীন্দ্র উপন্যাস, রবীন্দ্র কাব্যগ্রন্থ, এইসব জায়গা থেকে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে অনেক কোয়েশ্চেন আসে, সেই জায়গাগুলো কিন্তু এখানে কভার করা। পত্রিকা প্রথম সম্পাদক, ভারতের বিভিন্ন সংবাদপত্র পত্রিকা, এরপর বিশ্বের সর্বাধিক প্রচলিত কথা ভাষা, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে। চাইলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখো, বইটা অনেক ভারী, আমার মানে তুলে ধরতেও প্রবলেম হচ্ছে আর কি। দেখো স্থাপত্য এবং শিল্পকলা, এখানে দেখতে পাবে যে ভারতের বিখ্যাত জাদুঘর, সংগ্রহশালা রয়েছে, বিশ্বের বিখ্যাত চিত্রকর, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলো দেখতে পাচ্ছ। সরি। এরপরে বিনোদন বা এন্টারটেনমেন্ট বলে একটা অংশ, এখানে বেতার, রেডিও, আকাশবাণী সম্পর্কে তথ্য, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। বিখ্যাত ব্যালে নৃত্য, যেটা একসময় খুব আর কি কলকাতায় প্রসিদ্ধ ছিল, এখন আর নেই,
এরপরে সত্যজিৎ সৌমিত্র জুটির ছবি, এই সমস্ত মানে এন্টারটেনমেন্ট রিলেটেড যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখানে আছে, মানে পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিন্তু এখানে পাবে। আচ্ছা, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির একটা অংশ রয়েছে। এরপরে খেলার দুনিয়ার মধ্যে খেলা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো হয় সেগুলো সব আছে। সেখানে এশিয়ান গেমস বলতে পারো, কমনওয়েলথ গেমস, মানে বিভিন্ন যে অলিম্পিক্সগুলো হয় সেগুলো সম্পর্কিত তথ্য পাবে। ঠিক আছে, প্রত্যেকটা মানে খেলা সম্পর্কে ইনফরমেশন এই জায়গাটার মধ্যে আছে। এটাকেও চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো, দেখো ফর্মুলা 1, কার রেসিং, গ্র্যান্ড স্ল্যাম, এগুলো সব আছে এখানে। আচ্ছা, সংক্ষিপ্ত সংকেতকারের পূর্ণাঙ্গ রূপ মানে অ্যাব্রিভিয়েশনস দেওয়া আছে। বিশ্ববরণ্য স্মরণীয় ব্যক্তিত্ব সম্পর্কে ইনফরমেশন আছে। এরপরে বিবিধ বলে একটা অংশ, এটা একদম কোর স্ট্র্যাটেজিকে দেখো, বিভিন্ন বিখ্যাত উক্তি, এরপরে বিখ্যাত ব্যক্তিদের উপাধি, বিশ্ববরণ্য ব্যক্তিদের উপাধি এবং উপাধিদাতার নাম। তারপরে এখানে দেখতে পাবো যে ক্যালেন্ডার, কোন বছরের পুনর্নির্মাণ, রোমান সংখ্যা, এই সমস্ত বিভিন্ন জায়গা রয়েছে। সার্ক কর্তৃক ঘোষিত বর্ষ, এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। ঠিক আছে, স্ট্যাটিক দিকে পুরোপুরি এগুলো। পৃথিবীর দেখো বিশ্বের প্রাচীন সপ্তম আশ্চর্য, এরপর বিশ্বের শীর্ষস্থানীয় গেরিলা সংস্থা, এরকম অনেক তথ্য রয়েছে। এরপরে স্মৃতির সারণী বই একটা অংশ, অর্থাৎ 2023 সালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সেগুলোকে এখানে কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গাটা বলতে পারো যে প্রতি বছর একটু আপডেট হয়, কারণ যেহেতু আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত তথ্য আসে, এই জায়গাটা আপডেট মানে করা হয় আর কি। তো আমি একটা কথাই বলবো যে এর যদি কোনো আগের এডিশন তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে অংশটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু কভার হয়ে যায়। ঠিক আছে, 2024 এডিশন রয়েছে। যদি 2020, 21, 22, 23 এরকম থাকে তাহলে আমি বলবো যে নতুন করে কিন্তু এই বইটা নেওয়ার কোনো প্রয়োজন সেই অর্থে নেই, যেটা রয়েছে সেটাকেই পড়ো, সেটা অনেক বেটার হবে। আমি একটু হালকা পাতলা প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই, কারণ প্রচুর মোটা বই, প্রচুর তথ্য রয়েছে, এত তথ্য কিন্তু প্রয়োজন নেই। দেখো, বিজ্ঞান এবং প্রযুক্তি, এখানে বৈজ্ঞানিক, নাগরিক, জন্ম, প্রয়াণ এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার সেই সম্পর্কে দেওয়া রয়েছে। ধরো আর্কিমিডিস কোথাকার মানুষ ছিলেন, কত সালে জন্ম, কি তিনি মানে কৃতিত্ব রেখে গেছেন, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এভাবে বিজ্ঞান প্রযুক্তির জায়গাটা দেখতে পাচ্ছ, অনেক বড় লিস্ট রয়েছে। এরপরে বিশ্ববিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক আবিষ্কারক, ঠিক আছে, এইভাবে বিভিন্ন জায়গাগুলো গেছে। আমি একটু পেজ উল্টে একটু দেখাই তোমাদের, তাহলে একটা আইডিয়া করতে পারবে। দেখো, এই যে কতগুলি ধ্রুবকের মান, সময়ের হিসাব, সাংখ্য মান, এরপরে আয়তন পরিমাপের একক রয়েছে, উষ্ণতা পরিমাপের একক, এরকম কিন্তু ছোট ছোট করে বিভিন্ন টপিককে ভাগ করা আছে। পদার্থের ঘনত্ব সম্পর্কিত, বিউফোর্ট স্কেলে বাতাসের গতিবেগ পরিমাপ, বস্তুর ভর, ভার বা ওজন সম্পর্কে তথ্য রয়েছে। দেখো, পরমাণু অর্থাৎ অ্যাটম এবং মলিকিউলের ধারণা, সেগুলো রয়েছে এখানে, একটু পয়েন্ট করে করে লিখে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে হাইলাইটেড মানে বিভিন্ন জায়গা রয়েছে। এখান থেকে দেখো গ্যাসের ধর্মাবলী দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর এখানে কয়েকটি গ্যাসের পরিচিতি রয়েছে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন, এভাবে আছে। প্রচুর ইনফরমেশন বইটার মধ্যে, ঠিক আছে, মানে ইনফরমেশন এত বেশি রয়েছে, এই পড়ে রিভিশন করাটাও একটু চাপের ব্যাপার এইখান থেকে। তবে অনেকেই এই বইটা ফলো করে, অনেকেই পড়ে। আমার ব্যক্তিগতভাবে জিকের জন্য যে আমারই খুব যে এই বইটা ভীষণ পছন্দ, আমি তা কখনোই বলবো না, কারণ এত ইনফরমেশন মনে রাখাটাও খুব সমস্যা আর কি, খুব সমস্যা, এবং তারপরে রিভিশন করাটা খুব চাপ হয়ে যায়। তো জিকে বই আলাদা অনেক ভালো অপশানস এই মুহূর্তে মার্কেটে রয়েছে, সেগুলো পড়াটা আমার মনে হয় বেটার। এবং তার পরবর্তীকালে সাবজেক্ট ওয়াইজ বই পড়াটা আমার মনে হয় অনেক ভালো। যদি এই বইটা নিতে হয় স্ট্র্যাটেজিকের জন্য নিতে পারো, বা কিছু মানে পার্টিকুলার কিছু অংশ যদি দেখতে হয় সেক্ষেত্রে তোমরা এই বইটাকে সংগ্রহ করতে পারো। দেখো, আধুনিক পর্যায় সারণী দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো রয়েছে। বিভিন্ন নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা বিরল গ্যাস সম্পর্কিত তথ্য দেখতে পাচ্ছ। বিভিন্ন মৌলের তালিকা রয়েছে এখানে, ধাতু এবং অধাতু কথা। আচ্ছা, এরপর একটু উল্টে দেখা, দেখো খনিজ পদার্থের রাসায়নিক এবং নাম ব্যবহার, ঠিক আছে, মনোমার, পলিমার, এগুলো সম্পর্কে রয়েছে। উদ্ভিদ এবং প্রাণীদেহ কোষের ক্রোমোজোম, ঠিক আছে, এখানে পরপর এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরপর এসছে, প্রথমে টেকনোলজি রয়েছে। দেখো, এখানে ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম, এই ধরনের যে প্রেজেন্টেশনগুলো, এগুলো খুব ভালো, ঠিক আছে, মানে অল্প অল্প করে বেছে তুমি যদি কিছু পড়ো সেই জন্য কিন্তু এটা ভালো, কিন্তু পুরো একদম হুবহু যদি প্রথম থেকে শেষ অবধি পড়তে যাও সেটা কিন্তু ঠিক হবে না। দেখো, ভিটামিন অভাবজনিত রোগ এবং উৎস দেখতে পাচ্ছ, কোন রোগে কোন ভিটামিন প্রয়োগ করা হয়। যদি আলাদা করে সায়েন্স বই পড়ো তাহলে তো এখান থেকে সায়েন্স দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মানবদেহের রক্ত, ঠিক আছে, এভাবে দেখতে পাচ্ছ। উদ্ভিদের রেচনজাত পদার্থ, উপকার, এগুলো সব রয়েছে। উপাক্ষার, মানবদেহের ছত্রাক ঘটিত রোগ এবং তার বাহক রয়েছে। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এরপর দেখো, মানবদেহের বিভিন্ন স্নায়ু, চক্ষুর বিভিন্ন অংশ, প্রাণী এবং উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের তালিকা, মানুষের বিবর্তন, উদ্ভিদ জগতের বিবর্তন, প্রাণী জগতের বিবর্তন, এগুলো সব রয়েছে। তো বিজ্ঞান প্রযুক্তি কিন্তু প্রচুর, মানে অনেকগুলো পৃষ্ঠা জুড়ে আছে, এতগুলো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে অনেকগুলো। তো এই আর কি মোটামুটি এই সায়েন্সের একটুখানি এই জায়গাটা একটু আলাদা বিষয় রয়েছে। তো এই হচ্ছে সায়েন্স রয়েছে এখানে, বিজ্ঞান এবং প্রযুক্তি এই সমস্ত বিষয়গুলো কভার করেছে মোটামুটি। এই হচ্ছে প্রেজেন্টেশন, এরকমভাবে দেওয়া, ঠিক আছে, ছোটো ছোটো করে টপিক দেওয়া। দেখো, এই যে প্রাণীর বিজ্ঞান সম্মত নাম। আচ্ছা, এরপর দেখো সৌরজগৎ এবং মহাকাশ, এখান থেকে যদি দেখানো যায় একটা পেজ দেখাই। দেখো, এখানে সময়কাল এবং সেই সময়কালে কি ঘটনা ঘটেছে জ্যোতির্বিজ্ঞানের কালপুঞ্জ অনুযায়ী সেগুলো এখানে দেওয়া। সূর্য এবং গ্রহ পরিচিতি, গ্রহদের তুলনামূলক আলোচনা, এগুলো রয়েছে। পৃথিবীতে আলোক পৌঁছানোর সময়,
ঠিক আছে। এরপরে বিভিন্ন গ্রহ সম্পর্কে দেখো, সৌরজগৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে দেওয়া, সৌরজগতের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জ সেটা রয়েছে, আমাদের গ্যালাক্সি যে মিল্কি ওয়ে সেই সম্পর্কিত বিষয় রয়েছে, কৃষ্ণ গহ্বর সেটা দেখতে পাচ্ছ, সূর্য সম্পর্কিত আলাদা করে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। এরপরে বুধ এবং ভেনাস বা শুক্র সম্পর্কে, পৃথিবী বা আর্থ, মুন সম্পর্কে তথ্য রয়েছে। এভাবে বিভিন্ন গ্রহ সম্পর্কে কিন্তু ইনফরমেশন আছে, ইভেন মানে সৌরজগৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য মহাকাশ নিয়ে আর কি, ঠিক আছে। এখান থেকে আমাদের ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে। দেখো, ভারত এবং বিশ্ব ইতিহাসের কালপঞ্জিকা এখানে প্রথমে সাল ধরে দেওয়া আছে, ঠিক আছে। ধরো এই মানে 5000 খ্রিস্টপূর্বাব্দ, 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে সেই সময় কি ঘটনা ঘটেছিল সেগুলো, এরপরে 10 লক্ষ থেকে 6000, 7000 মানে 7000 থেকে 5000, এভাবে বিভিন্ন সালভিত্তিক কিন্তু এখানে ইনফরমেশনগুলো আছে। একদম বলতে পারো যে ওই যে সময় আর কি প্রি হিস্টোরিক এরা, সেই সময়টা থেকে একদম স্টার্ট করেছে আপনি এরকম সাল ধরে ধরে কিন্তু পুরো হিস্ট্রিটাকে প্রথমে কভার করা, ঠিক আছে। দেখো এই যে খ্রিস্টাব্দ এখানে শুরু হচ্ছে 29 খ্রিস্টাব্দ, এভাবে প্রত্যেকটা সাল ধরে ধরে একদম আপ টু ইতিহাস যতটা হয় 1947 অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্সের আগে পর্যন্ত সেগুলো রয়েছে। না সরি, একটু ভুল বললাম, যে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এক্স্যাক্ট, আমার এই জায়গাটা খেয়ালও নেই খুব একটা যে কত সাল পর্যন্ত আছে। 42 দেখতে পাচ্ছ, 43, 1970 না, পোস্ট ইন্ডিপেন্ডেন্সও কিন্তু এর মধ্যে কভার করেছে, ঠিক আছে। একদম কত সাল অবধি আছে আমি দেখিয়ে দিই, এই জায়গাটা আমার দেখা ছিল না, যাই হোক। দেখো এই যে 2023 সাল পর্যন্ত এখানে কিন্তু একদম পুরোপুরি দেখেছে। দেখো আমাদের প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স বইতে দেখার জন্য বলছে 2023-এ, 2022-এ এখানে কী কী ঘটনা ঘটেছে না ঘটেছে সেগুলো সব কিন্তু আছে, মানে একদম পুরো কালপঞ্জি ধরে পরপর দেওয়া। 2018-তে কী হলো, 19-এ কী হলো, ঠিক আছে। এই যে 103তম সংশোধন করা হলো সংবিধানের, ঠিক আছে। তো এগুলো কিন্তু এভাবে পরপর আছে। দেখো এরপরে এখানে আদিম মানবের সৃষ্টি, যা শ্রেণীবিভাগ, বিভিন্ন নরগোষ্ঠীর পরিচয়, সরকারি ভাষা, এখান থেকে দেখো সিন্ধু সভ্যতা সম্পর্কিত ইনফরমেশন দেখতে পাচ্ছ। সিন্ধু সভ্যতা পুরো ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো। এরপরে সিন্ধু সভ্যতার আবিষ্কার এবং আবিষ্কারক স্থান যেগুলো রয়েছে, বৈদিক সভ্যতা, আর্য সভ্যতা সেই সম্পর্কিত তথ্য রয়েছে, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগ দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু ইতিহাসের পরপর প্রত্যেকটা জায়গায় আছে। দেখো মৌর্য রাজবংশ পাশে সাল দেওয়া, এবং এখানে কোন কোন সম্রাট, দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার দেখতে পাচ্ছ, অশোক রয়েছে এখানে, ঠিক আছে। এভাবে পরপর তাদের বিভিন্ন যে ঘটনাবলী সেগুলো সব এখানে আছে। শুঙ্গ বংশ সম্পর্কে দেখতে পাচ্ছ, কাণ্য বংশ রয়েছে, কুষাণ রাজবংশ রয়েছে, ঠিক আছে। এখানে দেখো গুপ্ত রাজবংশ সম্পর্কিত ইনফরমেশন, চালুক্য রাজবংশ, এভাবে কিন্তু পরপর গুর্জর প্রতিহার, মানে হিস্ট্রিটা এরকম পরপর গেছে এবং প্রেজেন্টেশনগুলো ঠিক এইরকমভাবে দেওয়া, ঠিক আছে। এই হচ্ছে এটার প্রেজেন্টেশন, পুরো হিস্ট্রিটা এভাবে কভার করেছে পরপর, একদম আপ টু তোমার ইসে পর্যন্ত 1947 পর্যন্ত রয়েছে। দেখো ভারতে আগত বৈদেশিকগণ, ঠিক আছে, আলেকজান্ডার দ্য গ্রেট, শক, পল্লব, যার পরপর এসেছিল, বিভিন্ন রাজবংশ দেখতে পাচ্ছ। আচ্ছা এইখানটা আমি একটু দেখাই, যে এই যে ঐতিহাসিক এবং গ্রন্থকার বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে। ধরো অমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা, রাজা কৃষ্ণদেব রায়ের আর কি লিখেছিলেন, তো এইগুলো এখানে এইভাবে কিন্তু পরপর বিভিন্ন গ্রন্থগুলো পাবে, ঐতিহাসিক যে গ্রন্থগুলো। প্রাচীন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এভাবে এই জায়গাগুলোকে এরকম ভাগ করে করেও দেওয়া আছে। তো আমি বলছি পার্টিকুলারলি এই ধরনের যে বিষয়গুলো সেগুলো পড়ার জন্য কিন্তু তোমরা এটাকে দেখতে পারো। তো কোনো একটা জায়গা হয়তো মনে হচ্ছে যে একটু চার্ট আকারে দেখে নিলে ভালো হতো, তার জন্য তোমরা এখানে দেখে মানে এইখান থেকে ফলো করতে পারো জিনিসটা। আকবরের নবরত্ন সভা, সেটাকে ধরো এক জায়গাতে এরকমভাবে দেওয়া। লক্ষণ সেনের পঞ্চরত্ন, শিবাজীদের অষ্টপ্রধানের নামের পরিচয়, ঠিক আছে। রাজা কৃষ্ণদেব রায়ের অষ্টদিগ্গজ যারা ছিলেন তাদের সম্পর্কিত তথ্য, এভাবে কিন্তু এই ধরনের প্রেজেন্টেশনগুলো এখানে বেশ ভালো আছে। তো গেল এইভাবে হিস্ট্রিটা কভার করেছে পুরোটা। সরি, দেখো এখান থেকে বিশ্বভূগোলটা শুরু হচ্ছে। বিশ্বভূগোলের মধ্যে এখানে প্রথমে একটা ওই ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে পুরো লোকেশনটা দেখা হয়েছে, মানে দেওয়া হয়েছে আর কি। তারপরে এখানে বিশ্বভূগোল, দেখো পৃথিবীর বয়স, পৃথিবীর আকৃতি, পৃথিবী ভূপৃষ্ঠের যে ক্ষেত্রফল, এরপরে পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল, এই সমস্ত সম্পর্কিত পৃথিবী সম্পর্কিত রয়েছে। পৃথিবীতে যে সমস্ত কাল্পনিক রেখা টানা হয়েছে সেগুলো সব এখানে দেখতে পাওয়া যায়, বিষুব রেখা, তারপর কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, এই সব জায়গাগুলো আছে। পৃথিবী নিজ অক্ষের মানে আহ্নিক গতির ফলাফল দেখতে পাচ্ছ, আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলো সবই আছে। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন যে মৌলগুলো সেগুলো সম্পর্কিত তথ্য রয়েছে, মহাদেশ মহাসাগর সম্পর্কিত ইনফরমেশন দেখতে পাচ্ছ, বিশ্বের বৃহত্তম হিমবাহ, পৃথিবী বিখ্যাত আগ্নেয়গিরি, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, ঠিক আছে, এগুলো সব রয়েছে। উল্লেখযোগ্য তৃণভূমি, এখানে দেখো সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট 10টি দেশ দেখতে পাচ্ছ, পৃথিবীর সর্বোচ্চ শহর এবং দেশ এগুলো রয়েছে, স্থানান্তর কৃষির বিভিন্ন নাম, এভাবে কিন্তু বিভিন্ন ইনফরমেশন বিশ্বভূগোল থেকে আছে, প্রচুর ইনফরমেশন আছে, ঠিক আছে। ইনফরমেশনের কোনো কমতি এই বইটার মধ্যে নেই, কিন্তু এটাই হচ্ছে একটা মুশকিল যে এত বেশি ইনফরমেশন দেওয়া হলে কিন্তু কনফিউশন তৈরি হয় যে মানে কতটা প্রয়োজন নয়, সেগুলোকে কিন্তু বাঁচতে হবে, নিজেকে বেছে কিন্তু যদি এই বইটা পুরোটা পড়তে হয় তখন সেভাবে পড়তে হবে।
ভারত পরিচিতি, প্রথমে ভারতের একটা ম্যাপ রয়েছে। ভারত পরিচিতির মধ্যে ভৌগোলিক অবস্থান, আয়তন এবং ভৌগোলিক পরিবেশ, ভারতের সর্বশেষ বিন্দু বা স্থান মূল ভূখণ্ডতে এই সম্পর্কিত ইনফরমেশনগুলো সব আছে, বেসিক যে আর কি বলতে পারো। এক নজরে ভারত সম্পর্কিত বিভিন্ন তথ্য, সেগুলো এখানে একদম পয়েন্ট আকারে দেওয়া, যে 806টি জেলা রয়েছে 2023 সালের হিসাবে, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশনগুলো আছে। এখান থেকে প্রশ্ন হয় অনেক প্রশ্নই হয়। ভারতের ভূপ্রকৃতি দেখতে পাচ্ছ এখানে, উত্তর থেকে দক্ষিণে উপকূলভূমির দৈর্ঘ্য কত, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত, স্থলসীমানার দৈর্ঘ্য কত, 7টি প্রতিবেশী দেশ কার কার সঙ্গে সীমানা সংযোগ রয়েছে সেগুলো, ভারতের স্থলসীমানাযুক্ত দেশগুলো সম্পর্কে রয়েছে, বিভিন্ন পর্বতমালা সম্পর্কিত, ঠিক আছে, হিমালয়ান যে আর কি হিমালয় সম্পর্কিত যে মানে হিমালয়ের যে ডিভিশনগুলো আর কি দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, সেগুলোকে এখানে কিন্তু লেখা আছে। হিমবাহ মানে হিমালয় পর্বতমালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে দেওয়া রয়েছে। হিমালয় পর্বতমালার শৃঙ্গসমূহ কোন মানে যে পর্বতশ্রেণীতে রয়েছে অবস্থান এবং উচ্চতা দেওয়া রয়েছে, ঠিক আছে। হিমালয়ের পূর্ব দিকের যে সমস্ত পাহাড়গুলো, ধরো মিশমি, পাটকই, মণিপুর পাহাড়, মিজো, কোহিমা পাহাড়, মানে গাঢ়খাসি, জয়ন্তিয়া, জাম্পুই, ঠিক আছে, এগুলো সব আছে। এরপরে বিভিন্ন হিমবাহ সম্পর্কিত ইনফরমেশন, দাক্ষিণাত্য পর্বতসমূহ, এগুলো সব কিন্তু পরপর জিওগ্রাফির মধ্যে রয়েছে। মৃত্তিকা দেখতে পাচ্ছ। এরপরে মানে জিওগ্রাফির পরপর যে সমস্ত অধ্যায়গুলো যায় সেগুলো সবই কিন্তু আছে, অল্প হোক মানে একটু কিছু ক্ষেত্রে বেশি করে দেওয়া হোক, প্রত্যেকটা রয়েছে। এবং মূলত প্রেজেন্টেশনটা ঠিক এইরকমভাবে করা, ঠিক আছে। ভারত পরিচিতির মধ্যে দেখো এই যে কৃষি, ভারতের যমজ শহর টুইন সিটিস, আহমেদাবাদ, গান্ধীনগর কোন এবং গুজরাটে রয়েছে এটা। ভারতের প্রধান প্রধান জলপ্রপাত কুঞ্চিকল, ঠিক আছে, দেখো দুধসাগর, কিনরেম, এগুলো সব কিন্তু আছে এখানে। তো এভাবে জিওগ্রাফিটাও গেছে। আমি আশা করি মানে তোমরা বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন এখানে। দেখো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আমাদের বলতে পারি ইন্ডিয়ার মধ্যে, সেগুলো সম্পর্কিত কত সালে পেয়েছে এবং সেগুলোর কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রাকৃতিক স্থান এগুলো সব আছে। জীববৈচিত্র্যের হেরিটেজ সেগুলোকে আলাদা করে ভাগ করে দেওয়া, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো। কুচকাচ ইনফরমেশনের জন্য এই বইটাকে তোমরা কিন্তু দেখতে পারো। এরপরে বিভিন্ন রাজ্য সম্পর্কিত আলাদা আলাদা করে তথ্য পাবে। ধরো মণিপুর, মিজোরাম, এই সম্পর্কিত যে একদম ডিটেলস ইনফরমেশন যা হয় সেগুলো সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলও থাকবে আশা করছি। তো চণ্ডীগড় দেখতে পাচ্ছ এবং ইউনিয়ন টেরিটরিজগুলোও কিন্তু আছে। আচ্ছা, তো এরপরে আমি দেখাবো, দেখো এখান থেকে এটা শেষ হচ্ছে। তো তারপরে এখানে স্থানের পরিবর্তিত নাম দেখতে পাচ্ছ, ভারতের প্রথম পুরুষ, এগুলো এই জায়গাটার মধ্যে আছে, মানে এই ভারত পরিচিতির মধ্যেই রয়েছে, ঠিক আছে। একটু স্কিপ করে যাই। এরপরে পশ্চিমবঙ্গ পরিচিতিটা একটু দেখাতে হবে। দেখো পশ্চিমবঙ্গ পরিচিতি, এখানে পশ্চিমবঙ্গের ওই একই রকমভাবে ভারতের মতোই এখানে ভৌগোলিক অবস্থান রয়েছে, রাজনৈতিক অবস্থান, সীমানা, প্রতিবেশী রাষ্ট্রসমূহ দেখতে পাচ্ছ, জেলাভিত্তিক বিভিন্ন তথ্য রয়েছে। এক নজরে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের যে বৃহত্তম জেলা কি, ক্ষুদ্রতম জেলা কি, আয়তন কত, কর্কট ক্রান্তি রেখা কোন মোট 5টি জেলার উপর দিয়ে গেছে, ঠিক আছে, প্রাদেশিক ফুল কি, এই সমস্ত যে বেসিক ইনফরমেশন সেগুলো আছে। তারপরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভাগ, সীমানা পুনর্বিন্যাস দেখতে পাচ্ছ। তারপর পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যাবলী, এভাবে পশ্চিমবঙ্গের সেচ ব্যবস্থা, জলপ্রপাত, উল্লেখযোগ্য সেতু, বাঁধ এবং জলাধার, এগুলো দেখতে পাচ্ছ। এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে। তারপর খনিজ পদার্থ, এগুলো সব মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যা যা ইনফরমেশন হয় মোটামুটি সেগুলো সব পাবে। এবং এই যে এই বিষয়গুলো আছে যে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক মানে পশ্চিমবঙ্গ থেকে বিখ্যাত বাঙালি মানে তাদের আসল নাম, বাঙালি সাহিত্যিক বা তাদের উপাধি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে এই মধ্যে কভার করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিচিতির মধ্যে, ঠিক আছে। যেমন ধরো এই জায়গাটা যে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় বাঙালি কারা ছিলেন। তারপর এখানে বাংলার ঐতিহাসিক স্থাপত্য যে উদ্দেশ্যে নির্মিত, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ দেখালাম এটা, পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম, প্রাচীনতম ইত্যাদি বা ব্যস্ততম ইত্যাদি, এই সমস্ত যে জায়গাগুলো এগুলো কিন্তু কভার করেছে। এরপরে ব্রিটিশ আমলে ভারত বলে একটা অংশ, এখানে দেখো বাংলার গভর্নর জেনারেলগণ দেখতে পাচ্ছ। এরপরে ব্রিটিশ ভারতে গঠিত বিভিন্ন কমিটি, কমিশন, গভর্নর জেনারেল বা ভাইসরয়, এই সম্পর্কিত তথ্য। এরপর এখান থেকে আমাদের ভারতের জাতীয় সংগ্রামটা শুরু হচ্ছে। দেখো এটা 1857 মহাবিদ্রোহ দেখতে পাচ্ছ, মহাবিদ্রোহ থেকে বিভিন্ন ইনফরমেশন, জাতীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু মডার্ন হিস্ট্রি যেটা আছে সেটাকেও কভার করেছে। আচ্ছা, এখান থেকে ভারতের সংবিধানটা শুরু হচ্ছে। সংবিধান প্রণয়নের এই যে পটভূমি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করেছে একদম পিটের ভারত শাসন আইন, চার্টার আইন দেখতে পাচ্ছ, পরপর সব রয়েছে, এগুলো দিয়ে শুরু করেছে। এরপরে গণপরিষদের বিভিন্ন কমিটিগুলো রয়েছে। তারপরে প্রিএমবেল দেখতে পাচ্ছ, সংবিধানের প্রস্তাবনা বা মুখপত্র, এই সম্পর্কিত তথ্য রয়েছে, কত সালে কি মানে চালু হয় না হয়, এবং নাগরিকত্ব সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পাবে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, 5টি যে রিট রয়েছে। এরপরে ডিরেক্টিভ প্রিন্সিপালের মূল লক্ষ্য, বিভিন্ন শিডিউলগুলো রয়েছে, নাগরিকত্ব, এখানে আর্টিকেল ধরে ধরে কিন্তু বিভিন্ন ইনফরমেশন পাবে। ধরো ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্ট 5-এর মধ্যে রয়েছে 52 থেকে 73 নম্বর ধারা, এবং প্রত্যেকটা এরকম আর্টিকেল ধরে ধরে কিন্তু কভার করেছে, ঠিক আছে। এভাবে ভারতের সংবিধানটা গেছে। এবং কেন্দ্রীয় আইনসভা বা ইউনিয়ন লেজিসলেচার, দেখো পাশে এখানে আর্টিকেল দেওয়া এবং সেই সম্পর্কিত কিন্তু তথ্য আছে। তো এভাবে ভারতের সংবিধানটাও গেছে। আমি একটু তাড়াতাড়ি দেখাই কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, ভারতের সংবিধানের পরে প্রতিরক্ষা বলে একটা অংশ আছে। এখানে প্রতিরক্ষার মধ্যে বিভিন্ন যে ডিফেন্স রিলেটেড, ধরো ভারতের স্থলবাহিনীর প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র,
ঠিক আছে, বিভিন্ন পদমর্যাদাগুলো যেগুলো আছে, নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এগুলো দেখতে পাচ্ছ। এবার ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন মানে যে বিষয়গুলো এই সম্পর্কিত আছে, বিভিন্ন ব্যক্তি নামাঙ্কিত অস্ত্র, এগুলো সব গেল। আচ্ছা, এখানে আদমশুমারি সেন্সাসটা দেওয়া আছে 2011 জনগণনা, আমি এটা স্কিপ করি, এখানে খুব বিশেষ কিছু দেখানোর নেই। ভারতের অর্থনীতি দেখতে পাচ্ছ এখান থেকে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, মোটামুটি এরকম বক্সের মধ্যে প্রেজেন্টেশন রয়েছে। প্রত্যেকটা মানে 5 ইয়ার প্ল্যান যেগুলো সেগুলো এখানে দেওয়া। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা এটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে, এটা যদি ওর মধ্যেও পড়ে আর কি, মানে পলিটির মধ্যেও পড়ে। ভারতের গুরুত্বপূর্ণ শিল্প সম্পর্কিত তথ্য দেখতে পাচ্ছ, ভারতের রাজস্বের উৎস, ব্যাংকিং ব্যবস্থা, নোট মুদ্রা ছাপার বিষয়গুলো, বিভিন্ন পে কমিশন, ফিনান্স কমিশন রয়েছে। তো জিএসটি সম্পর্কিত দেখতে পাচ্ছ, ভারতের শিশু এবং গর্ভবতী জনসাধারণের জন্য বিভিন্ন যোজনা যেগুলো হয়, বিভিন্ন উন্নয়নমূলক যে মানে পরিকল্পনা, সেগুলো সব কিন্তু এখানে আছে। বিশ্ব বাণিজ্য সংস্থা আছে, এইটা বিশ্ব সংগঠন এবং শীর্ষ সম্মেলনের মধ্যে পড়ছে। এখানটা আমি একটু অল্পের মধ্যে তোমাদের জাস্ট দেখিয়ে দিই। দেখো এখানে বলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন সংগঠন যেগুলো আছে সেগুলো সম্পর্কিত এখানে ইনফরমেশন রয়েছে। এরকমভাবে একটু জাস্ট তাদের যে লোগোটা সেটাও দেওয়া আছে। দ্য ইউনাইটেড নেশনস সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, প্রতিষ্ঠাকাল, সদস্য দেশ, প্রতীক, পতাকা কী সব রয়েছে এখানে। বিশ্ব বাণিজ্য সংস্থা এক নজরে, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে তথ্য রয়েছে এখানে। ন্যাটোর সম্পর্কে দেখতে পাচ্ছ যে দেশগুলো 31টি টোটাল, কত সালে স্থাপিত হয়, কোথায় কি সদর দপ্তর, সব এখানে আছে। ঠিক আছে, এরপর পুরস্কার এবং সম্মান দেখতে পাচ্ছ। পুরস্কার এবং সম্মানের মধ্যে দেখো এখানে বিভিন্ন উল্লেখযোগ্য পুরস্কার, সেখানে নোবেল পুরস্কার, অ্যাবেল পুরস্কার, এই সম্পর্কিত যে মানে একদম বলতে পারো স্ট্যাটিক পোর্শন, সেগুলো এখানে দেওয়া। ঠিক আছে, প্রতিটা পুরস্কার এখানে কিন্তু পেয়ে যাচ্ছে। পুলিৎজার কত সালে হয়েছে, ঠিক আছে, এডগার এলেন পো পুরস্কার, এরপর লাস্কার এডগার উইলসন পুরস্কার দেখতে পাচ্ছ, সব কিন্তু এখানটায় কভার করেছে। এরকম চার্টের মধ্যে কিন্তু প্রেজেন্টেশনটা রয়েছে। আছে এখান থেকে ভারতীয় পুরস্কারগুলো দেওয়া, ভারতরত্ন কত সালে চালু হয় এবং সেই জিনিসটা কেমন কি দেখতে এবং কী ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো সব আছে। পদ্মভূষণ তোমরা রিসেন্টলি জানো যে এই পদ্ম পুরস্কার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কলিঙ্গ পুরস্কার, সাহিত্য একাডেমি, সঙ্গীত, ঠিক আছে, শান্তিস্বরূপ ভাটনগর, আর্যভট্ট, অর্জুন পুরস্কার, যেগুলো আমাদের ভারতীয় পুরস্কার প্রত্যেকটা কিন্তু এখানে আছে। আচ্ছা, বিড়লা পুরস্কার আলাদা করে এখানে দেওয়া। ভারত সরকার প্রদত্ত বিভিন্ন যে পুরস্কারগুলো হচ্ছে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কী হতে পারে, এই ধরনের যে ইনফরমেশনগুলো পাবে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের এখানে লিস্ট রয়েছে। ম্যানবুকার সাহিত্য যেগুলো হয় সব কিন্তু এখানে কভার করে যাচ্ছে। এরপরে ধর্মকথা, পুরাণ এবং ধর্মীয় উৎসব, এই জায়গাটা দেখো বিশ্বের বিভিন্ন প্রচলিত ধর্ম সেই সম্পর্কিত এরকম ইনফরমেশন আছে। হিন্দু ধর্ম সম্পর্কিত রয়েছে, এই জায়গাটা খুব যে ইম্পর্টেন্ট তা নয়। যীশু খ্রিস্ট সম্পর্কিত তথ্য, ঠিক আছে, শিখ ধর্ম সম্পর্কিত, শিখ গুরুদের সম্পর্কে তথ্য রয়েছে। এভাবে এই জায়গাটা কিন্তু কভার। এরপরে সাহিত্য এবং সাহিত্যিক, এখানে বই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, একদম বলতে পারো প্রাচীন যুগের যে ঋগ্বেদের সময় থেকে যে শুরু করেছে গ্রন্থাদি, সেই সময় থেকে স্টার্ট করেছে, একদম বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থগুলো সম্পর্কিত মানে তথ্য পেয়ে যাবে। দর্শনশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। ক্যালেন্ডারের সূচনা, বিগত শতাব্দীর কয়েকটি সেরা উপন্যাস, 12 মাসের নামের উৎপত্তি, এরপর সপ্তাহের 7 দিনের নামের উদ্ভব, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশন রয়েছে। দেখো রবীন্দ্র গ্রন্থাবলী যাকে উৎসর্গীকৃত, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, রবীন্দ্র কাব্যগ্রন্থ, রবীন্দ্র নাট্য প্রকৃতি, তারপর এখানে দেখো বিভিন্ন যে উপন্যাস, দেনা পাওনা, মুখ্য চরিত্রর নাম কি, এই দিয়ে কিন্তু কোশ্চেন চলে আসে। ঠিক আছে, সেগুলো সব এখানে রয়েছে। দেখো বরদিদি, মুখ্য চরিত্র বরদিদি, পরিণীতা, ললিতা, শেখর, এই ধরনের যে বিভিন্ন চরিত্রগুলো তাদের নামও কিন্তু উল্লেখ করা আছে। তাই এইভাবে সাহিত্য এবং সাহিত্যিক সম্পর্কিত তথ্য তোমরা পাবে। এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা কভার করেছে। এরপরে বিনোদনের যে অংশটা, আচ্ছা দেখো স্থাপত্য শিল্পকলা, এখান থেকে পাবে ইন্ডিয়ান মিউজিয়াম কত সালে স্থাপিত হয় এবং প্রধান কার্যালয় কোথায় রয়েছে। ভারতের বিভিন্ন ভারতীয় শিল্পরীতি দেখতে পাচ্ছ। এরপরে ভারতীয় বিখ্যাত চিত্রকর এবং তাদের অমর সৃষ্টি রয়েছে। আচ্ছা, তো এগুলো গেল। এরপরে বিনোদনের যে অংশটা, এখানে আমি একটা পেজ দুটো পেজ একটু দেখাই। দেখো বেতার এবং রেডিও সম্পর্কিত তথ্য, আকাশবাণী সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন রয়েছে। বিখ্যাত গান এবং রচয়িতা, এখানে বিভিন্ন রাগরাগিনী, স্রষ্টা দেখতে পাচ্ছ। ভারতীয় নৃত্যশৈলী, এখানে কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, ওড়িশি, ছৌ, পশ্চিমবঙ্গের সেই প্রত্যেকটা মানে যে আর কি বলতে পারো বিভিন্ন রাজ্যের যে নৃত্য রয়েছে সেগুলো সব এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে হলিউডের অনুকরণ নির্মিত বলিউডের যে বিভিন্ন ছবি, রিমেক বলতে পারো বা ইন্সপায়ার্ড হয়ে বানানো, সেগুলো সম্পর্কিত রয়েছে। কম্পিউটার তথ্য প্রযুক্তির একটা অংশ, এখানে দেখো ব্রাউজার কি কয় প্রকার, এইভাবে প্রেজেন্টেশনটা আছে আর কি কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে। আচ্ছা, এরপরে খেলাধুলার দুনিয়া বলে একটা অংশ আছে। এখানে দেখো যে বিশ্বের মানে বিশ্বের বিভিন্ন খেলার সাথে যুক্ত যে স্থান সেগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর দেখো বিভিন্ন খেলার সাথে যুক্ত কাপ এবং ট্রফি, স্টেডিয়াম কোথায় কি মানে তার অবস্থান রয়েছে। ফুটবল, ক্রিকেটের সম্পর্কিত যে বিভিন্ন মানে এরকম দেওয়া হয় না যে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তো সেগুলো কিন্তু এখানটা থেকে তোমরা কভার করে নিতে পারবে। মানে স্ট্র্যাটেজিকের এই জায়গাগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো। খেলাধুলার থেকেও যা ইনফরমেশন হয় মোটামুটি সবই আছে। কমনওয়েলথ গেমস দেখতে পাচ্ছ, কমনওয়েলথ গেমসের পদকপ্রাপ্তি। তো অনেক বড় পেজ, অনেক পৃষ্ঠা কভার করাটা একটু ভিডিওটার মধ্যে চাপ আর কি একটা ভিডিওতে, তাই অনেকটা বড় হয়ে যাচ্ছে। আইপিএল থেকে ইনফরমেশন, ফুটবল খেলা সম্পর্কিত ইনফরমেশন রয়েছে, ফিফার ফেয়ার প্লে পুরস্কার, ঠিক আছে। এভাবে কিন্তু স্পোর্টস থেকে যা যা তথ্য হয় সবই পাবে। এখানে কিছু অ্যাব্রিভিয়েশনস রয়েছে, বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশনসগুলো এরকম বলতে পারো ABCD এরকম পরপর আর কি দেওয়া। আচ্ছা, বিশ্ববরেণ্য ভারতীয় মানে
এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই আর কি, এই জায়গাটা আমি নিজেও সেভাবে দেখতে পারিনি। দেখো এই যে বিশ্ববরেণ্য স্মরণীয় ব্যক্তিত্ব অতীশ দীপঙ্কর, ঠিক আছে, মানে যারা আর কি বিশ্বের মধ্যে বেশ নাম করা বিভিন্ন ব্যক্তি, তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে। পার্টিকুলারলি তোমরা ধরো গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে চাও, এখান থেকে পড়ে নিতে পারবে। গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে জানতে হবে, এখান থেকে পেয়ে যাবে। তিতুমির, জয়দেব, ঠিক আছে, চৈতন্যদেব, একদম প্রাচীনকাল থেকে শুরু করেছে করে মোটামুটি এখানে যারা বিখ্যাত যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন তাদের সবার সম্পর্কে কিন্তু তথ্য এখানে আছে। আচ্ছা, বিবিধ বা মিসলেনিয়াস বলে একটা অংশ, এখানে তোমরা দেখো পৃথিবী বিখ্যাত উক্তি, ঠিক আছে, মহামতি অশোকের বলেছিলেন সবমণি যে প্রজমম, সেগুলো রয়েছে এখানে। তো বাবা সাহেব আম্বেদকর বহুদিন বাঁচার পরিবর্তে জীবন মহৎ হতে হবে, এভাবে বিভিন্ন যে ইনফরমেশন সেগুলো বিশ্ববিখ্যাত ব্যক্তিদের শেষ উচ্চারিত বাক্য বা শব্দ কে কী বলে গেছেন এগুলো আছে এখানে। বিবিধর মধ্যে অনেক ইনফরমেশনই তোমরা পাবে, বিশ্ববরেণ্য ব্যক্তিদের উপাধি এবং উপাধিদাতার নাম, ঠিক আছে। তো এরপরে দেখো পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের যে বিভিন্ন জীবিকা সেগুলো সব রয়েছে। তো এইভাবে কিন্তু মানে মিসলেনিয়াস অংশটা দিয়েছে, বিভিন্ন জ্যামিতিক তল, এখানে অনেক মানে ভ্যারাইটিস ইনফরমেশন পাবে। পার্টিকুলারলি কোনো একটা মানে টপিক এখানে নেই, যেহেতু মিসলেনিয়াস অংশ সেহেতু এখানে অনেক রকম ধরনের বিষয় কিন্তু কভার করেছে, ঠিক আছে। দেখো বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের তারিখ, তো এভাবে দেখো বিভিন্ন সংস্থার মোটো বা মূল মন্ত্র দেখতে পাচ্ছ, রং বা আলোর কথা, এভাবে অনেক কিন্তু বিভিন্ন ধরনের বিষয় সেগুলো এখানে পাবে। আচ্ছা দেখো এখানে 2023 স্মৃতি সারণী বেয়ে স্বদেশের সাতকাহন, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন বিষয় কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত সেগুলো এখানে রয়েছে। জাতীয় অর্থনীতি থেকে ভারতের প্রথম কি হলো না হলো, নীতি আয়োগের বিভিন্ন ইন্ডেক্স, সম্প্রতি খবরের শিরোনাম থাকা ভারতীয় বা বিশ্বের মহিলা পদাধিকরণ, এই সমস্ত রয়েছে। হকি থেকে বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত যে সমস্ত রিসেন্ট ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সাম্প্রতিক প্রয়াণ দেখতে পাচ্ছ। তো মোটামুটি এই হচ্ছে বইটার ইনফরমেশন মানে প্রেজেন্টেশন আর কি। বইটাতে পেজ সংখ্যাটা একটু দেখাই যে কত পেজ বইটার মধ্যে রয়েছে। দেখো 1231 পর্যন্ত এখানে মার্কিং করা রয়েছে, মানে প্রচুর বইটার মধ্যে পেজ এবং প্রচুর কন্টেন্ট, খুব বাল্কি একটা বই। তো যদি বইটা নিতে হয় অবশ্যই বুঝে শুনে নিও, নিজের প্রয়োজন বুঝে নিও। আমি কিন্তু খুব একটা যে রিকমেন্ড করবো জিকে পড়ার জন্য এই বইটা, সেটা কিন্তু কখনোই করবো না। কিছু কিছু পার্টিকুলার টপিকের জন্য এই বইটা দেখা যেতে পারে, পাশে রাখতে পারো, রেখে যদি মনে হয় যে মানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমার এইখান থেকেই প্রয়োজন, মানে এই বইটা থেকে তুমি একটা বক্স আকারে বা ছক আকারে তুমি পেয়ে যাবে, অবশ্যই সেটা সূচিপত্র দেখে এই জায়গাগুলো থেকে দেখে তোমাকে বের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই বইটা বলতে পারো যে হেল্প করতে পারে। তাছাড়া শুধুমাত্র জিকে পড়ার জন্য কিন্তু এই বইটা কনসিডার করো না, এর থেকে ভালো অনেক অপশন রয়েছে, তো সেগুলোকে কনসিডার করাটা আমার মনে হয় বেটার হবে। তো এরপরে যদি তোমাদের এই বইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা অন্য কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, কষ্ট করে এত বড় একটা ভিডিও বানালাম, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও যে কার কি কোশ্চেন রয়েছে না রয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।